পিছনে কোনো এলাও হবে না। অফিস এখন এই মুহূর্তে অফিস ক্রাইম সিন। না না, আপনারা কি অফিস সিল করেছেন? অফিস হচ্ছে ক্রাইম সিন। না আপনারা কি ব্যান করে দিয়েছেন? অফিস হচ্ছে এই মুহূর্তে অফিস হচ্ছে ক্রাইম সিন। আমি আপনার কাছে জানতে চাই যেটা যে আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। নো অফিস অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। কারণ অফিস মানেটা কি? ক্রাইম সিনের মানে হচ্ছে যেখানে হচ্ছে পিও প্লেস অফ অকারেন্স, যেখান থেকে বোমা উদ্ধার করা হয় সেটা হচ্ছে ক্রাইম সিন। সো ক্রাইম সিনে আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্রাইম সিনে কাউকে প্রবেশ করা দেওয়া যাবে না। এখন আমাদের কাজ চলছে, কারণ বোম ডিসপোজাল ইউনিট, আমাদের বোম ডিসপোজাল যে ইউনিটটা রয়েছে স্যার, সেটা পর্যাপ্তভাবে আমাদের যা যা অনেক কাজ রয়েছে, এগুলি মানে সব কাজ তো সমানভাবে বলা যায় না, কাজে আমাদের প্রচুর কাজ রয়েছে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ মুশারফুল, এটা আমার অফিস, বিএনপি কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন। ক্রাইম সিন ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি, এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজেই এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের জিম্মায় রয়েছে। আমাদের কাজ শেষ হওয়ার পর আমি আপনারা ব্যবহার করবেন। আপনি সেই উত্তরটা দিচ্ছেন, আমি যেটা জানতে চাই। আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার? আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখন প্রবেশ করব। আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে। কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্টেট বলেন যে আমাদের কাজ শেষ, আমাদের কাজ এখন শেষ যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু গো। কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনার কাছে, আপনি যেমন বলছেন আপনি একজন সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি। সিনিয়র মানুষ বলেই তো বলছি। আমি আমার দায়িত্ব, মাই অফিস। আপনি যদি বলেন আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে না, আমার অফিস তো, আপনি জানেন এটা ক্রাইম সিন। প্লিজ এই থামো। আচ্ছা প্লিজ অন্যরা একটু কথা বলবেন না, সিনিয়র মানুষ কথা বলছেন। কি বলেন? আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এটা বিএনপি। আমি সেটা জানি। শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেলবেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, সো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি, এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আইন যেতে পারবো কিনা আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না। উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন। আমি উত্তেজিত নই, আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এটুকু বলবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, আপনি কথা বলবেন না, আমি চিনি সবাই আপনার। আমি যেটা জানতে চেয়েছি আপনাকে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। অবশ্যই অবশ্যই এটা আমার অফিস, অবশ্যই আপনাকে আমরা সম্মান করি। এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি অফিস। ফাইন, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শুনেন, আর জানেন আপনারা কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না। আপনারা বুঝতে পেরেছেন। আমাকে আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা। শুধু দর্শক, আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। বিদায়।